নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদরেতা। সন্দেশখালী থেকে সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী, যে সন্দেশখালী তার ক্ষোভ উগড়ে দিচ্ছে বারবার। সন্দেশখালী বলছে এভাবে আর তো থাকা যায় না এবং সেই কারণেই এবার প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছেন তারা। সন্দেশখালী প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছে এবং এই সন্দেশখালীতে এসে আমার ভয়ানক অভিজ্ঞতা হলো। সন্দেশখালীর মানুষ বলছেন তাদের উপর অত্যাচারের রকম ফেরের কথা। এই মুহূর্তে যে জমিটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা সরকারি জমি, জেলা পরিষদের জমি, কিন্তু সেখানে কি রয়েছে, একের পর এক ফার্ম রয়েছে। অমিতকে বলবো একটুখানি ঘুরিয়ে দেখাও। একের পর এক ফার্ম রয়েছে যেগুলো জনরোষে ভাঙচুর হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, কিছু ভাঙচুর তো শিবু হাজরার লোকেরা নিজেরা এসেই করে গেছে, যাতে এই ভাঙচুরগুলো দেখিয়ে মিথ্যে মামলা দেওয়া যায় সাধারণ গ্রামবাসীদের বিরুদ্ধে। একই সঙ্গে তারা কি অভিযোগ করছেন, তাদের অভিযোগ এখানে বিভিন্নভাবে হুকিং করা হয়েছে, বিভিন্নভাবে বিদ্যুৎ টেনে নেওয়া হয়েছে এবং তার সেই হুকিং এর জন্য যে বিল আসে সেই বিলটা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এবং অভিযোগ রয়েছে যুব সমাজকে কার্যত পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে। আমার সঙ্গে এখানে অনেকেই রয়েছেন, কেউ কেউ মুখ দেখাবেন, কেউ কেউ মুখ দেখাবেন না, কারণ তাদের সবার নাম রয়েছে, কেস দেওয়া রয়েছে, মামলা দেওয়া রয়েছে। সেই কারণে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটা যুব সমাজের হাতে যখন খুশি মদ তুলে দেওয়া হচ্ছে, 18 হলে মদ তুলে দেওয়া হচ্ছে, বলছে পার্টিতে এসে জয়েন কর। আর কি কি করা হতো? টিউশন করতে দেওয়া হতো না, স্কুল মানেই শিবু হাজরা স্কুলে যেতে হবে, উত্তম সাথে স্কুলে যাবে, তাই তো? সেটাই এখানকার নীতি, যা চলে আসছে এখানকার নীতি। কিছু না, ওদের মিটিংয়ে না গেলে, ওদের কোনো কিছুতে না গেলে মার আছে, কোদালের ব্যাট আছে। আর এগুলো সব ভাঙচুর করেছে, নিজেরাই লোক এসে ভাঙচুর করে আমাদের নামে দোষ দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা জনমিছিল করেছি, আমরা সবাই মিলে গ্রামের, তাই সাধারণ মানুষের নামে এইসব দোষ দিয়ে আমাদের 3-4 জনকে অ্যারেস্ট করে রেখেছে। এই হচ্ছে। আচ্ছা, উনি মুখ দেখাবেন না, উনি সেই শর্তে উনি কথা বলতে রাজি হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি মুখ দেখাবেন না কিন্তু কিছু কথা বলতে চান। কি কথা আপনি বলতে চান, মানুষকে কি জানাতে চান? আমি যেটা বলছি, এই যেটা দেখছেন আপনারা জেলা পরিষদের জায়গা, এখানে যত বেকার ছেলে ছিল তারা জেলা পরিষদ ভবন থেকে লিজের মাধ্যমে এটা নিয়ে তাদের রুজি ব্যবস্থা করতে পারত। কিন্তু এই শিবু হাজরা আসার পরে সব নিজের দখলে নিয়ে নিছে। আচ্ছা, এই যে পাশে স্কুলের পুকুর দেখছেন, স্কুলের পুকুর এটাও উনি দখল করে নিয়েছে। আর আপনারা যে দেখছেন এই ফার্মটা চলছে, এই ফার্মের যত বিদ্যুৎ উনি হুকিং এর মাধ্যমে উনি নিয়ে ব্যবহার করছেন এবং তার বিল যাচ্ছে সাধারণ মানুষের। মানে একটু আগে কিছু লোকজন ছিলেন আমার সঙ্গে, তারা বলছেন যে 300 টাকা ধরুন তাদের বিদ্যুতের বিল আসে, সেটা তাদেরকে দিতে হচ্ছে 500-600 টাকা, কারণ তাদেরকে মেটাতে হবে শিবু হাজরার ফার্মের দামটুকু, মানে ফার্মের জন্য যে হুকিং করা হয়েছে সেই পয়সাটুকু তাদেরকেই তুলে দিতে হবে। আমাদের সঙ্গে নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাদরেতা। সন্দেশখালী থেকে সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী, যে সন্দেশখালী তার ক্ষোভ উগড়ে দিচ্ছে বারবার। সন্দেশখালী বলছে এভাবে আর তো থাকা যায় না এবং সেই কারণেই এবার প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছেন তারা। সন্দেশখালী প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছে এবং এই সন্দেশখালীতে এসে আমার ভয়ানক অভিজ্ঞতা হলো। সন্দেশখালীর মানুষ বলছেন তাদের উপর অত্যাচারের রকম ফেরের কথা। এই মুহূর্তে যে জমিটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা সরকারি জমি, জেলা পরিষদের জমি, কিন্তু সেখানে কি রয়েছে, একের পর এক ফার্ম রয়েছে। অমিতকে বলবো একটুখানি ঘুরিয়ে দেখাও। একের পর এক ফার্ম রয়েছে যেগুলো জনরোষে ভাঙচুর হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, কিছু ভাঙচুর তো শিবু হাজরার লোকেরা নিজেরা এসেই করে গেছে, যাতে এই ভাঙচুরগুলো দেখিয়ে মিথ্যে মামলা দেওয়া যায় সাধারণ গ্রামবাসীদের বিরুদ্ধে। একই সঙ্গে তারা কি অভিযোগ করছেন, তাদের অভিযোগ এখানে বিভিন্নভাবে হুকিং করা হয়েছে, বিভিন্নভাবে বিদ্যুৎ টেনে নেওয়া হয়েছে এবং তার সেই হুকিং এর জন্য যে বিল আসে সেই বিলটা সাধারণ মানুষের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এবং অভিযোগ রয়েছে যুব সমাজকে কার্যত পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে। আমার সঙ্গে এখানে অনেকেই রয়েছেন, কেউ কেউ মুখ দেখাবেন, কেউ কেউ মুখ দেখাবেন না, কারণ তাদের সবার নাম রয়েছে, কেস দেওয়া রয়েছে, মামলা দেওয়া রয়েছে। সেই কারণে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো
যে এই যে একটা যুব সমাজের হাতে যখন খুশি মদ তুলে দেওয়া হচ্ছে, 18 হলে মদ তুলে দেওয়া হচ্ছে, বলছে পার্টিতে এসে জয়েন কর। আর কি কি করা হতো? টিউশন করতে দেওয়া হতো না, স্কুল মানেই শিবু হাজরা স্কুলে যেতে হবে, উত্তম সাথে স্কুলে যাবে, তাই তো? সেটাই এখানকার নীতি। আর যা চলে আসছে এখানকার নীতি, কিছু না ওদের মিটিংয়ে না গেলে, ওদের কোনো কিছুতে না গেলে মার আছে, কোদালের ব্যাট আছে। আর এগুলো সব ভাঙচুর করেছে, নিজেরাই লোক এসে ভাঙচুর করে আমাদের নামে দই দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা জনমিছিল করেছি, আমরা সবাই মিলে গ্রামের, তাই সাধারণ মানুষের নামে এইসব দোষ দিয়ে আমাদের 3-4 জনকে অ্যারেস্ট করে রেখেছে। এই হচ্ছে। আচ্ছা, উনি মুখ দেখাবেন না, উনি সেই শর্তে উনি কথা বলতে রাজি হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি মুখ দেখাবেন না, কিন্তু কিছু কথা বলতে চান। কি কথা আপনি বলতে চান? মানুষকে কি জানাতে চান? আমি যেটা বলছি, এই যেটা দেখছেন আপনারা জেলা পরিষদের জায়গা, এখানে যত বেকার ছেলে ছিল তারা জেলা পরিষদ ভবন থেকে লিজের মাধ্যমে এটা নিয়ে তাদের রুজি ব্যবস্থা করতে পারত। কিন্তু এই শিবু হাজরা আসার পরে সব নিজের দখলে নিয়ে নিছে। আচ্ছা, এই যে পাশে স্কুলের পুকুর দেখছেন, স্কুলের পুকুর এটাও উনি দখল করে নিয়েছে। আর আপনারা যে দেখছেন এই ফার্মটা চলছে, এই ফার্মের যত বিদ্যুৎ উনি হুকিং এর মাধ্যমে উনি নিয়ে ব্যবহার করছেন, এবং তার বিল যাচ্ছে সাধারণ মানুষের উপরে। মানে একটু আগে কিছু লোকজন ছিলেন আমার সঙ্গে, তারা বলছেন যে 300 টাকা ধরুন তাদের বিদ্যুতের বিল আসে, সেটা তাদেরকে দিতে হচ্ছে 500-600 টাকা, কারণ তাদেরকে মেটাতে হবে শিবু হাজরার ফার্মের দামটুকু, মানে ফার্মের জন্য যে হুকিং করা হয়েছে সেই পয়সাটুকু তাদেরকেই তুলে দিতে হবে। আমাদের সঙ্গে নতুন পাড়া থেকে রয়েছে পিঙ্কি। আমি পিঙ্কির কাছে নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সমাজনেতা। সন্দেশখালী থেকে, সন্ত্রাসের সন্দেশখালী, আতঙ্কের সন্দেশখালী, যে সন্দেশখালী তার ক্ষোভ উগড়ে দিচ্ছে বারবার। সন্দেশখালী বলছে এভাবে আর তো থাকা যায় না, এবং সেই কারণেই এবার প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছেন তারা। সন্দেশখালী প্রতিরোধের দেওয়াল গড়ে তুলছে, এবং এই সন্দেশখালীতে এসে আমার ভয়ানক অভিজ্ঞতা হলো। সন্দেশখালীর মানুষ বলছেন তাদের উপর অত্যাচারের রকম ফেরের কথা। এই মুহূর্তে যে জমিটাতে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা সরকারি জমি, জেলা পরিষদের জমি, কিন্তু সেখানে কি রয়েছে? একের পর এক ফার্ম রয়েছে। অমিতকে বলবো একটুখানি ঘুরিয়ে দেখাও। একের পর এক ফার্ম রয়েছে যেগুলো জনরোষে ভাঙচুর হয়েছে বলে দেখতে পাওয়া যাচ্ছে। গ্রামবাসীদের একাংশের বক্তব্য, কিছু ভাঙচুর তো শিবু হাজরার লোকেরা নিজেরা এসেই করে গেছে, যাতে এই ভাঙচুরগুলো দেখিয়ে মিথ্যে মামলা দেওয়া যায় সাধারণ গ্রামবাসীদের বিরুদ্ধে। একই সঙ্গে তারা কি কি অভিযোগ করছেন? তাদের অভিযোগ এখানে বিভিন্নভাবে হুকিং করা হয়েছে, বিভিন্নভাবে বিদ্যুৎ টেনে নেওয়া হয়েছে, এবং তার সেই হুকিং এর জন্য যে বিল আসে সেই বিলটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ রয়েছে, এবং অভিযোগ রয়েছে যুব সমাজকে কার্যত পঙ্গু করে দেওয়ার অভিযোগ রয়েছে। আমার সঙ্গে এখানে অনেকেই রয়েছেন, কেউ কেউ মুখ দেখাবেন, কেউ কেউ মুখ দেখাবেন না, কারণ তাদের সবার নাম রয়েছে, কেস দেওয়া রয়েছে, মামলা দেওয়া রয়েছে। সেই কারণে আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইবো যে এই যে একটা যুব সমাজের হাতে যখন খুশি মদ তুলে দেওয়া হচ্ছে, 18 হলে মদ তুলে দেওয়া হচ্ছে, বলছে পার্টিতে এসে জয়েন কর। আর কি কি করা হতো? টিউশন করতে দেওয়া হতো না, স্কুল মানেই শিবু হাজরা স্কুলে যেতে হবে, উত্তম সাথে স্কুলে যাবে, তাই তো? সেটাই এখানকার নীতি। আর যা চলে আসছে এখানকার নীতি, কিছু না ওদের মিটিংয়ে না গেলে, ওদের কোনো কিছুতে না গেলে মার আছে, কোদালের ব্যাট আছে। আর এগুলো সব ভাঙচুর করেছে, নিজেরাই লোক এসে ভাঙচুর করে আমাদের নামে দই দিচ্ছে। আমরা সাধারণ মানুষ, আমরা জনমিছিল করেছি, আমরা সবাই মিলে গ্রামের, তাই সাধারণ মানুষের নামে এইসব দোষ দিয়ে আমাদের 3-4 জনকে অ্যারেস্ট করে রেখেছে। এই হচ্ছে। আচ্ছা, উনি মুখ দেখাবেন না, উনি সেই শর্তে উনি কথা বলতে রাজি হয়েছেন। আমি একটু কথা বলার চেষ্টা করব। আপনি মুখ দেখাবেন না, কিন্তু কিছু কথা বলতে চান। কি কথা আপনি বলতে চান? মানুষকে কি জানাতে চান? আমি যেটা বলছি, এই যেটা দেখছেন আপনারা জেলা পরিষদের জায়গা, এখানে যত বেকার ছেলে ছিল তারা জেলা পরিষদ ভবন থেকে লিজের মাধ্যমে এটা নিয়ে তাদের রুজি ব্যবস্থা করতে পারত। কিন্তু এই শিবু হাজরা আসার পরে সব নিজের দখলে নিয়ে নিছে। আচ্ছা, এই যে পাশে স্কুলের পুকুর দেখছেন, স্কুলের পুকুর এটাও উনি দখল করে নিয়েছে। আর আপনারা যে দেখছেন এই ফার্মটা চলছে, এই ফার্মের যত বিদ্যুৎ
উনি হুকিং এর মাধ্যমে উনি নিয়ে ব্যবহার করছেন এবং তার বিল যাচ্ছে সাধারণ মানুষের মানে উপরে। একটু আগে কিছু লোকজন ছিলেন আমার সঙ্গে, তারা বলছেন যে 300 টাকা ধরুন তাদের বিদ্যুতের বিল আসে, সেটা তাদেরকে দিতে হচ্ছে 500-600 টাকা, কারণ তাদেরকে মেটাতে হবে শিবু হাজরার ফার্মের দামটুকু, মানে ফার্মের জন্য যে হুকিং করা হয়েছে সেই পয়সাটুকু তাদেরকেই তুলে দিতে হবে। আমাদের সঙ্গে নতুন পাড়া থেকে রয়েছে পিঙ্কি, আমি পিঙ্কির কাছে চলে যাবো। পিঙ্কির